বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগতম। আজকে তোমাদের যে প্রথম পার্টটা ছিল আমাদের জেনারেল ম্যাথের 19.4.2 এর লগারিদমের বেসিক এবং এর সাথে সম্পর্কিত সিম্পল কিছু অঙ্ক ছিল। তো আজকে আমরা এটার পার্ট 2 এর লেকচারটা সম্পন্ন করব। তো পার্ট 2 এর মধ্যে আমরা ভিন্ন ভিন্ন টাইপের কিছু অঙ্ক করি। ধরো 3 নাম্বার যে অঙ্কটা, 3 নাম্বার অঙ্কে 3-এর খতে কি দেয়া আছে? 3-এর খতে বলা আছে যে log 10 এইরকম দেয়া আছে, মানে 10 ভিত্তিক log 50 আর 147। এইটা প্রমাণ করতে হবে হচ্ছে 10 ভিত্তিক log 2 প্লাস 2 ইন্টু 10 ভিত্তিক log 5 মাইনাস 10 ভিত্তিক log 3 মাইনাস 2 ইন্টু 10 ভিত্তিক log 7। এইটা তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখন একটু অঙ্কটার দিকে খেয়াল করো। এটা বাম পাশ থেকে আমাকে ডান পাশে যাইতে বলছে। বাম পাশে তোমার 10 ভিত্তিক log 50 147 এই দুইটা সংখ্যা দেয়া আছে। এইখানে আছে 2 5 3 7। সামনে এইগুলি আছে, ওইটা বলতেছি না। লগের পরে কি আছে? লগের পরে আছে 2 5 3 7। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে লগের পরে আমার এই যে সংখ্যাটা দেয়া আছে একে ক্ষুদ্রতম ভাগে ভাগ করতে হবে। মানে এই সংখ্যাগুলিকে আমার 2 5 3 7 এই আকারে প্রকাশ করতে হবে। তো এটা আমি প্রমাণ করব। এটা এই পাশে রাখলাম, আমি শুরু করলাম এখান থেকে। দেখো log 10। এখন 50কে আমি কি করব? আমি 2 5 3 7 এই আকারে প্রকাশ করব। একটা জিনিস খেয়াল করো তো, 50কে কীভাবে লেখা যায়? 2 ইন্টু 25 মানে 50। 25কে কী লেখা যায়? 5 ইন্টু 5 মানে 2 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 25 দুগুণে 50। অর্থাৎ 50কে যদি আমি ক্ষুদ্রতর ভাগে ভাগ করি তাহলে হয় 2 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে 50-এর জায়গায় আমি লিখতে পারি 2 ইন্টু 5 স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তো 50টা ভাগ হয়ে গেল ক্ষুদ্রতম ভাগে, 2 এবং 5-এর একটা ঘাতে। এখন 147। তুমি এই 147কে 3 দিয়ে ভাগ দাও। দেখো 3 দিয়ে কত হয়? 3 গুণ 3 4 12। ঠিক আছে? 3 9 27, অর্থাৎ 3 ইন্টু 49 মানে হচ্ছে 147। 49কে কীভাবে ভাঙা যায়? 7 গুণ 7 7 7 49। তাহলে আমি কী পেয়েছি? 3 গুণ 7 স্কোয়ার মানে হচ্ছে 147। আমি এখানে লিখতে পারি 3 ইন্টু 7 স্কোয়ার। অর্থাৎ নিচেরটাকেও আমি ক্ষুদ্রতম ভাগে ভাগ করে ফেললাম, কারণ 3 আর 7কে তো আর ভাগ করা, এই ক্ষুদ্রতম ভাগে ভাগ করা যাচ্ছে না। 2 এবং 5কেও করা যাচ্ছে না। এখন লগারিদমের কিন্তু আমরা একটা নিয়ম জানি। কি নিয়ম? যে গুণ থাকলে কি হয়? যোগ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। উপরে যারা আছে তারা কি গুণ আকারে আছে, তাহলে তারা কি হবে? যোগ হবে। নিচে যারা আছে তারা কি ভাগ আকারে আছে, তো তাদের কি হবে? লগের বিয়োগ হবে। তাহলে আমি লিখতে পারি 10 ভিত্তিক log 2, যেহেতু গুণ আকার আছে আমি যোগ দিয়ে দিলাম 10 ভিত্তিক log 5 স্কোয়ার। এই দুইটা তো গুণ আকারে ছিল তাই যোগ আসছে। এখন এই দুইটা কি ভাগ আকারে আছে, তাহলে আমার কি আসবে এখানে? মাইনাস 10 ভিত্তিক log 3, যেহেতু ভাগ আকারে আছে তাই মাইনাস। এও কি নিচে আছে, তার মানে কি ভাগ আকার আছে, কী হবে? মাইনাস 10 ভিত্তিক log 7 স্কোয়ার। তো আমি লিখলাম এখানে 10 ভিত্তিক log 2 প্লাস, এই যে দেখো এই পাওয়ারটা আমি আগেই বলছিলাম যে কোনো ভিত্তির লগের একটা সংখ্যা থাকলে সংখ্যার উপর যদি কোনো ঘাত বা পাওয়ার থাকে সে সামনে চলে আসে। ঠিক আছে? 2 সামনে চলে আসবে। তাহলে 10 ভিত্তিক log 5, 10 ভিত্তিক log 3,
এই যে সামনে চলে আসবে এই পাওয়ারটা 2 × 10 ভিত্তিক লগ 7, দেখো প্রমাণ হয়ে গেছে। জাস্ট কিচ্ছু না, বড় সংখ্যাটাকে ক্ষুদ্রতর ভাগে স্প্লিট করা বা ভাগ করে তারপরে লগের সাধারণ নিয়মে এই অঙ্কগুলি করে ফেলা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে 4 গ। এইখানে যেমন ভাগ করে দেখাইছি সংখ্যাগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে, এখন আমরা এমন একটা অঙ্ক করবো, আরেক টাইপের অঙ্ক করবো যে একত্রিত করে। হ্যাঁ, আচ্ছা অঙ্কটা হচ্ছে এইরকম, 4 গ। হ্যাঁ, এই যে 4 গ, 4 গ এইখানে বলতেছে সরল করো। হ্যাঁ, সরল করো মানে কি, যে ফিনিশিংটা যাতে সুন্দর হয়, ছোট হয়, হ্যাঁ বাংলা সিনেমার মতো হয় আর কি, সবাই মিলেমিশে খুশি থাকবে, এইরকম একটা সিচুয়েশন ফিনিশিংয়ে তোমার তৈরি করতে হবে। কীরকম দেখো, ই ভিত্তিক লগ a³ b³ c³ প্লাস ই ভিত্তিক লগ b³ c³ d³ প্লাস ই ভিত্তিক লগ c³ d³ a³ মাইনাস 3 × ই ভিত্তিক লগ b² c। ঠিক আছে, তুমি ওইটার ওইভাবেই রাখো, ঝামেলাগুলি এইখানে করো। কিভাবে দেখো, প্রথম থিঙ্কিং তোমার কি হওয়া উচিত, এখানে এই ভিত্তিক লগ কিছু আছে, এইখানেও কিছু আছে, এইখানেও কিছু আছে, এইখানে এই ভিত্তিক লগ এই জিনিসটা আছে। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে যে যেহেতু এখানে b² c আছে, এই যে 3টা আছে, সে কিন্তু চাইলে উপরে যেতে পারে। আমি বলছিলাম উপরে পাওয়ারটা সামনে আসতে পারে, সামনেরটাও উপরে যাইতে পারে। এই সামনেরটা উপরে যায় তাহলে b² আর 3, 3 × 6 হয়ে যাবে, b⁶ আর c⁻³ এরকম হবে আর কি। তার মানে এইখানে দেয়া আছে যেটা, সেটা হচ্ছে b⁶ আর c³। এইখানে যদি এই পাওয়ারটাকে আমি উপরে নিয়ে নিই, মানে এইটা যদি উপরে চলে যায় তাহলে কি হয়, b² c³ না, কারণ এই পাওয়ারটা তো উপরে যেতে পারে, এর উপরে যেতে পারে নাকি, তাহলে কী হবে b6 c³। তাহলে আমার কাজ হচ্ছে, যেহেতু এখানে এইভাবে জিনিসটা আছে, আমি 3টাকে একত্রিত করব। এর আগের অঙ্কে আমি স্প্লিট করছিলাম, ভাগ করছিলাম, এখন এই 3টা জিনিসকে আমি একত্রিত করব। একত্রিত করা একদম সহজ, কারণ আমরা জানি যে যদি যোগ থাকে তাদেরকে গুণ আকারে প্রকাশ করা যায়, আবার গুণ থাকলে যোগ আকারে প্রকাশ করা যায়। এই যে যোগ আছে, তাহলে আমি কি করতে পারি, এদেরকে গুণ আকারে প্রকাশ করতে পারি। আমি গুণ আকারে প্রকাশ করি, a³ b³ c³ গুণ b³ c³ d³ আর হচ্ছে c³ d³ আর হচ্ছে a³। ঠিক আছে, আর এইখানে আমি এটা লিখলাম। আমি একটা কাজ করি, যেহেতু এই লগের সামনে কিছু নাই, হ্যাঁ আমি এই 3টাকে এদের পাওয়ার আকারে নিয়ে নিই, b² c এই যে কিউব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি হয়, তোমার এইখানে ক্যান্সেল আউট হচ্ছে অনেক কিছু, থাকতেছে কি এখানে দেখো, থাকতেছে হচ্ছে b³ আর c³। হ্যাঁ, তা আমি লিখতে পারি এখানে b³ আর b³ গুণাকারে আছে, তাহলে 3 আর 3 যোগ হলো 6, আর এখানে কি c³। ঠিক আছে, আচ্ছা তো এইখানে যদি আমি পাওয়ারটা কিন্তু 2টার উপরেই আছে, b² এর উপর আছে, c এর উপর আছে। b² মানে কি 3 × 6 আর c এর পাওয়ার হচ্ছে কিউব। দেখো এক্স্যাক্টলি সেম জিনিস পেয়ে গেল তুমি। হ্যাঁ, এটা ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে হবে কি তোমার 0। অর্থাৎ আমি এত বেশি সরল করে ফেলছি, হ্যাঁ একটু বেশি সরল হয়ে অ্যান্সারটা শূন্য হয়ে গেছে আর কি। লাভলি অ্যান্সার, খুব সুন্দর অ্যান্সার, দেখতে খুব কিউট লাগতেছে কিন্তু অ্যান্সারটাকে। হ্যাঁ, 0 1 এগুলি দেখলেই মনে কিউট ভাব চলে আসে অ্যান্সারের মধ্যে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন যেটা করবো সবচেয়ে পপুলার অঙ্ক, যদি এই চ্যাপ্টার থেকে কোন অঙ্ক আসে তাহলে এই ধরনের অঙ্কই ঘুরে ফিরে আসে, বুঝছো? এখন এই অঙ্কটার মধ্যে আবার একটা খুব মজার জিনিস আছে।
মেজরিটি টাইম এই অঙ্কের অ্যান্সার হয় তোমার এই 3/2 মেজরিটি টাইম। ঠিক আছে, মেজরিটি মানে প্রায় 98%-এর উপর অঙ্কের মধ্যে বা 99% অঙ্কের মধ্যে আমরা সবসময় অ্যান্সারটা 3/2 দেখি। এর মানে এই না যে তুমি সবসময় মনে রাখবা, মুখস্থ করে যাবা যে অ্যান্সারটা 3/2 হবে। অঙ্ক করে ঠিকমতো, হ্যাঁ, টেকনিক বজায় রেখে করার পর তারপরও তুমি অঙ্কটা সঠিক ভাববা। যে সবসময় যে 3/2 হয় এমন কোনো কথা নেই। আর এখন যেহেতু তোমাদের জনাব মিলন সাহেবের আন্ডারে তোমরা এসএসসি 2027 পরীক্ষাটা দিবা, তার মানে একটা ডেঞ্জারাস অবস্থা তো তৈরি হতেই পারে, ঠিক না? তো একটু সাবধান থাকা লাগবে আর কি। তো চলো শুরু করি। 5-এর গ। 5-এর গ। 5-এর গয়ের মধ্যে যেইভাবে প্রশ্নটা দেয়া আছে আমি তোমাদের একটু দেখাই। বইয়ের 5-এর গ সৃজনশীল এইভাবে দেয়া আছে। লগ, এখানে ভিত্তি দেয়া নাই, হ্যাঁ, যদি কোনো লগের ভিত্তি দেয়া না থাকে তোমরা 10 হিসেবে ধরো যে 10 ভিত্তিক লগ। হ্যাঁ, আচ্ছা, লগ √y³ প্লাস y log x মাইনাস y/x log xz log xz, আর নিচে হচ্ছে গিয়ে log xy মাইনাস log z। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে এক্স ওয়াই জেড, হ্যাঁ, এদের মান কিন্তু দিয়ে দেয়া আছে। এখন ওই এক্স ওয়াই জেডের মান বসাই। এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান 3 আর জেডের মান হচ্ছে 5। তাহলে আমরা এখানে পাচ্ছি লগ, এইটা হচ্ছে 3³ কারণ ওয়াইয়ের মান 3 প্লাস ওয়াইয়ের মান 3, এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, এক্সের মান 2 লগ 2 × 5। হ্যাঁ, 2 × 5। আর নিচে আমি পাচ্ছি লগ এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 3 মাইনাস লগ জেড হচ্ছে 5। এইরকমভাবে দেয়া আছে। আচ্ছা, এখন এই অঙ্কের সিস্টেমটা কি, আমরা কিভাবে চিন্তা করব যে এই অঙ্কটা কোন লজিকে করব? দুইভাবে করা যায়। দুইভাবে করার প্রথম যে নিয়মটা আমরা দেখব ওই নিয়মটা হচ্ছে যে নিচে লগের পরে যেই সংখ্যাগুলি আছে, নিচে লগের পরে যেই সংখ্যাগুলি আছে যেমন 2, 3, 5, এদেরকে ঠিক রেখে উপরে যারা আছে এদেরকে আমি 2, 3, 5 আকারে প্রকাশ করব। অর্থাৎ নিচেরটার সংখ্যা অনুযায়ী উপরেরগুলি আমি প্রকাশ করব, যাতে উপরে লগের পরে 2, 3, 5 থাকে। ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে প্রথম নিয়ম, যে নিচেরটা অনুযায়ী উপরেরটার লগ তুমি রাখো। ক্লিয়ার? অর্থাৎ নিচে যেমন log 2, যেমন আমি নিচে এইটা এইভাবে লিখতে পারি যে log 2 প্লাস log 3 মাইনাস log 5, এটা আমি লিখতে পারি কারণ গুণ আকারে থাকলে যোগ করা হয়। তাহলে লগের পরে 2, 3, 5 এইভাবে রাখলে উপরের গুলি আমার ওইভাবে সাজাতে হবে। ঠিক আছে, এখন দেখো এইভাবে করে দেয়াই আছে লগ, এই যে √, এই 3⁵, এই যে √, আছে পুরাটার উপর, তাহলে পুরাটার পাওয়ার কত হবে? পুরাটার পাওয়ার হবে হাফ। হ্যাঁ, আর এটা 3 log 2 আছে, এইখানে 3/2 আছে। log 2 × 5 গুণাকারে আছে না, গুণাকার থাকলে কি হবে? গুণাকার থাকলে যোগ হবে log 2 প্লাস log 5। ঠিক আছে, মোটামুটি কিন্তু আমরা বুঝতে পারতেছি এই জায়গাতে যে আসলে আমাদের 2, 3, 5 আকারে প্রকাশ করা হয়ে গেছে। একদম সিম্পল, বইয়ের তো একদম সিম্পল অঙ্কটা। এখন দেখো এখানে কি হয়, log 3 পাওয়ার কী হবে? এই 3 আর হাফ গুণ হলে কী হবে? 3/2। আর এইখানে আছে 3 log 2 মাইনাস, মানে এই 3/2 এর সাথে গুণ হবে log 2, আর প্লাস মাইনাসে মাইনাস 3/2 log 5। ঠিক আছে? আচ্ছা,
আর নিচে তো এটা আছে, নিচে এটা থাকবে log 2 প্লাস log 3 মাইনাস log 5, হ্যাঁ এরকম নিচে তো এটা থাকবেই। আচ্ছা, এখন আমি কিন্তু একটা জিনিস জানি, আমি কি জিনিস জানি খেয়াল করে একটু। আমি জানি যে যদি লগের সংখ্যার যে পাওয়ারটা থাকে ওই পাওয়ারটা কী হয়, সামনে চলে আসে। হ্যাঁ, এইখানে সামনে চলে আসছে, এইটা আমি এখন কী এই যে 3/2 এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসবো। তাহলে কি হবে 3/2 log 3। এইখানে তুমি একটু খেয়াল করো, এইখানে 3 কি একটাই, 5ও কি একটাই, 2 কয়টা দুইটা, মানে +3 log 2 মানে log 2 এর 3টা, আর 3/2 মানে কি 1.5 মানে 1.5। এইখানে log 2 হচ্ছে 3টা, এখানে log 2 হচ্ছে 1.5টা মাইনাস 1.5টা। ঠিক আছে, তাহলে আমি একটা কিন্তু কাজ করতে পারি, এটা নর্মাল জিনিস খেয়াল করতে, যে 5টা log 2 থেকে যদি 2টা log 2 আমি বিয়োগ দিই তাহলে কি হয়, 3টা log 2 হয়। বুঝো নাই? তাহলে এখানে কি আছে, 3টা log 2 থেকে আমি 1.5টা log 2 বিয়োগ দিব। 3 থেকে 1.5 গেলে কত থাকে, 3 থেকে 1.5 গেলে 1.5 থাকে। তুমি এখানে ডাইরেক্টলি 1.5 বসাই দিতে পারো, অথবা তুমি একটা কাজ করতে পারো, তুমি এই যে এই log 2 কমন নিতে পারো, এই log 2টা তুমি কমন নিতে পারো। কমন নিলে কি হবে, 3 মাইনাস 3/2 মানে log 2 কমন নিলা, এখান থেকে কি আসলো 3 আসলো, আর এই log 2 এই জায়গা থেকে 3/2 আসলো, আর মাঝখানে মাইনাস থাকলো, এখানে তুমি log 2 লেখা দিলাম। ঠিক আছে, মাইনাস 3/2 log 5, নিচে তো থাকতেছে log 2 প্লাস log 3 মাইনাস log 5। এই পর্যন্ত দেখলাম। দেখো এখন এই জায়গাতে আছে তোমার 3/2 log 3, হ্যাঁ 3/2 log 3। এর পরে কি আছে, এর পরে আছে হচ্ছে 3 মাইনাস 3/2। 3/2 মানে কিন্তু হচ্ছে 1.5 মানে কি 1.5। 3 থেকে যদি 1.5 যায় তাহলে কি থাকে 1.5, একদম সিম্পল জিনিস। 3 থেকে 1.5 চলে গেছে, থাকে হচ্ছে 1.5। তাহলে এখানে কি লিখবো, 1.5 মানে 3/2 প্লাস 3/2 log 2, অথবা তুমি এটাকে লসাগু করতে পারো, 3 মাইনাস 3/2 লসাগু হবে 2, এখানে কত হবে 3 × 6 3, তাহলে কি আসলো 3/2 আসলো, এইটা আসলো। ঠিক আছে, তুমি ওইভাবেও করে ফেলতে পারো, বা এইটাও তুমি চিন্তা করতে পারো। হ্যাঁ, 3 মাইনাস 3/2 মানে হচ্ছে 3/2 log 2। ক্লিয়ার? এটা কিন্তু একদম সহজ একটা জিনিস, মুখে মুখে করা যায়। যে আমি বললাম যে 5টা বল্টু মাইনাস 2টা বল্টু, 3টা বল্টু, তো এখানে কি log 2 ছিল কয়টা 3টা, আর এখানে log 2 কয়টা 1.5টা। 3টা থেকে 1.5 কি যদি বিয়োগ দিই তাহলে আমি কী পাই 1.5 পাই, অথবা লসাগু করে আমি আনতে পারি। ঠিক আছে, আর এইখানে মাইনাস 3/2 log 5, নিচে তো আছে এইগুলি, এই যে log 2 প্লাস log 3 মাইনাস log 5। ঠিক আছে, আচ্ছা দেখো এখন উপরে যেই আমার লগারিদমের পরে যেই সংখ্যাগুলি আছে এরা নিচেরটার সাথে কিন্তু সামঞ্জস্য হয়ে গেছে, মানে তারা 2, 3, 5-এ ভাগ হয়ে গেছে আর কি, আলাদা আলাদাভাবে। তাহলে আমি এখানে দেখো 3/2 কমন নিতে পারি, আমি 3/2 কমন নিই তাহলে আমার থাকে হচ্ছে এখানে log 3 প্লাস log 2 মাইনাস log 5, আর নিচেও log 2 প্লাস log 3 মাইনাস log 5, ক্যান্সেল আউট হলে হইতেছে 3/2। এইটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা যে নিয়মটা করব ওই নিয়মের মধ্যে, যেমন এইখানে নিচেরটা অনুযায়ী আমি এগুলি কী করছি 2, 3, 5-এ এগুলি ভাগ করছি, হ্যাঁ স্প্লিট করছি। এর পরেরটাও নিচেরটা অনুযায়ী আমি কাজ করব। এখানে নিচেরটার মধ্যে 2, 3, 5 আকারে ছিল তাই এই কাজটা করছি। পরেরটায় আমি দেখব যে নিচেরটার মধ্যে 2, 3, 5 কিছু না একটা সংখ্যা দেয় আছে, মানে একত্রিত করতে বলছে, ওই অনুযায়ী উপরেগুলিকে আমি কী করবো একত্রিত করব। এইখানে যেমন ভাগ করছি নিচেরটা অনুযায়ী, এর পরেরটায় নিচেরটা অনুযায়ী একত্রিত করব। অঙ্কটা দেখি তাহলে তোমরা বুঝতে পারবে। তো ওই অঙ্কটা যেটা দেয়া আছে তোমার log √27
প্লাস লগ 8 মাইনাস লগ √512 আর নিচে হচ্ছে লগ 1.5। ঠিক আছে? আচ্ছা, এখন নিচে একটু খেয়াল করো, নিচে হচ্ছে লগ 1.5। এইখানে কিন্তু লগের পরে একটা জিনিসই ভগ্নাংশ আকারে দেয়া আছে। আমরা চাইলে এইটাকে আবার যে 15/10 এইভাবে তোমার ক্ষুদ্রতম ভাগের একাধিক লগের আকারে প্রকাশ করতে পারি। হ্যাঁ, এটাকে এইভাবে প্রকাশ করতে পারি কিন্তু আমরা, যে লগ 1.5। হ্যাঁ, এই লগ মানে হচ্ছে 1.5 মানে কি 15/10। হ্যাঁ, 15কে লেখা যায় কি 3 × 5 = 15। ঠিক আছে, 3 × 5 = 15, আর এটা তো 5 × 10। এইরকমভাবে কিন্তু তুমি ক্ষুদ্রতম ভাগে মানে এই লগের একটা জিনিস না রেখে তুমি একাধিক লগের আকারে প্রকাশ করে উপরেরগুলিকে আবার আগেরটার মতো ভাগ করে নিতে পারো। হ্যাঁ, এখন আমি চাইতেছি যে ওই অঙ্কটা বা ওই নিয়মটা তো আমি করাইছি। হ্যাঁ, এখন আমরা এক কাজ করি, এদেরকে ভাগ না করে একত্রিত করে যাতে এই 1.5টা বানানো যায়। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এইখানে হচ্ছে লগ √3³ এখানে হচ্ছে লগ। একটা জিনিস খেয়াল করো, এখন এইখানে 3 এর পাওয়ার হচ্ছে 3 আর হোল পাওয়ার হচ্ছে হাফ। হ্যাঁ, মানে 3 এর পাওয়ার 3 হোল পাওয়ার √, মানে কি হাফ। তাহলে কি হচ্ছে 3 × হাফ মানে কি 3 পাওয়ার হচ্ছে 3/2। এখন একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমরা 3 এর পাওয়ার 3/2 পাচ্ছি, অবশ্যই উপরের সবগুলির আমার 3/2 আকারে রাখলে অনেক সুবিধা হবে। কেন? কারণ 3/2 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে সবার আগে মানে আমি যখন এই ধরো লগ এ হ্যাঁ যোগ লগ বি এইভাবে থাকলে আমি কি করতে পারি, লগ এ বি গুণ করতে পারি। ঠিক আছে, এই যে গুণটা আমি করতেছি, লগের যে নিয়মটা, এইটা আমি করতে পারতেছি কারণ এদের সহগ এক হওয়া লাগবে। এদের সহগ কী হওয়া লাগবে? এক হওয়া লাগবে। যদি যোগ থাকে তাহলে গুণ হবে, আর সহগ এক হয়ে যদি বিয়োগ হয় তাহলে কী হবে? ভাগ হবে। এখন আমি এইরকম লিখি যে 2 log a প্লাস লগ বি। আমি কিন্তু এখন লগ এই যে এ বি কিন্তু গুণ করতে পারবো না, যোগ থাকলো কেন? কারণ তো সহগ হচ্ছে 2, এর সহগ 2, এর সহগ কি 1, আমি পারবো না, কারণ এই 2টা কই যাবে। ঠিক আছে, অর্থাৎ এর সহগটা কী হওয়া লাগবে? এক হওয়া লাগবে, ধনাত্মক বা ঋণাত্মক। আচ্ছা, যেটা দেয়া থাকুক না কেন, কিন্তু এক বাদে অন্য কিছু হইতে পারবে না, হইলে এই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে না। তো এই 2কে আমি কি করতে পারি, এই 2টা কি যে এর উপর চলে যাবে না, মানে লগ a², আর এটা হচ্ছে কি লগ বি। তাহলে আমি কি লিখতে পারি? লগ a² × বি। ঘটনা কি বুঝতে পারছো? অথবা ধরো এরকমভাবে থাকলো যে 2 log a প্লাস 2 log b। আমি কি করলাম, এইখানে আমি 2 কমন নিয়ে ফেললাম। 2 কমন নিলে কি থাকে? লগ এ লগ বি। দেখো সব কিন্তু 1, তাহলে এই 2 এর সাথে আমি কি করবো এখন? লগ এই যে এদেরকে আমি কি লিখতে পারি? এ বি। বুঝতে পারছো কি না? হ্যাঁ, অর্থাৎ সহগটা 1 হওয়া লাগবে, না হলে আমি যোগ থেকে গুণে যেতে পারবো না। তো এখন আমি যেহেতু এখানে 3 এর পাওয়ারটা 3/2 পাচ্ছি, তাহলে এই পাওয়ারটা কি সামনে চলে আসবে। এখন এইটা তো আমার কমন নেওয়া লাগবে, কারণ আমি তো একত্রিত করতেছি, আমার যোগ বিয়োগের মাধ্যমে কই যাওয়া লাগবে? গুণ ভাগে যাওয়া লাগবে। তাই প্রতিটা লগের সহগটা 1 হওয়া লাগবে। হ্যাঁ, +1 হোক বা -1 হোক। তো এইটার আমার কী করতে হবে তাহলে? এটার পাওয়ারটাও কী করতে হবে? 3/2 করা লাগবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এইখানে এই যে লগ √, এটা হচ্ছে 8³ 8³ মানে হচ্ছে 512। এই 8-এর পাওয়ারও কী হবে? 3/2। তাহলে এইখানে এই 8কে আমাদের অবশ্যই কি করা লাগবে? 3/2 আকারে, বা এই যে এইটাকে কোনো একটা জিনিসের পাওয়ার যাতে 3/2 হয়। কীভাবে হয় খেয়াল করো। 8 মানে হচ্ছে √64। দেখো আমি কিন্তু একটা হাফ নিয়ে এসে বললাম। আচ্ছা, নিচে এটা থাকুক, কারণ এইটা আমি এইভাবে রাখবো। এবার এইখানে লগ 3³ কি হাফ গেল। এইখানে লগ আমার তো এটার পাওয়ার একটা হাফ আসছে, কিন্তু আমার দরকার কি 3/2, তার মানে একটা পাওয়ার 3 আনতে হবে। এইখানে এই জিনিসটা আমি ঘটাতে পারি, 4³ লিখতে পারি, কারণ 4³ মানে 64। দেখো 3ও চলে আসছে, আর এই হোল পাওয়ারটা কি হাফ, ওইটাও চলে আসছে। মাইনাস লগ এই 8³ এই পাওয়ারটা হবে হাফ।
আর নিচে যেটা আছে 1.5 এটা থাকুক। এবার এই যে এটা লেখা যায় লগ 3, এই গুণ হলে কী হবে 3/2। ঠিক একইভাবে এই ঘটনাটা একসাথেই ঘটায় ফেলি, কী হবে 3/2 মাইনাস লগ 8 3/2, আর এখানে হচ্ছে লগ 1.5। হ্যাঁ, বুঝতে পারছো? এবার দেখো এই সবগুলির যে পাওয়ার আছে 3/2, এগুলি কি আসবে সামনে চলে আসবে, কারণ এইটাই নিয়ম লগারিদমের। লগ 3 প্লাস 3/2 লগ 4, সরি এখানে মাইনাস হবে, মাইনাস 3/2 লগ 8, আর নিচে হচ্ছে লগ 1.5। এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, খেয়াল করো। উপরে আমি কি করবো, আমি বলছিলাম যে সবার 3/2 আসলে কিন্তু অনেক সুবিধা হবে আমার, আমি কমন নিয়ে ফেলবো। আমি 3/2 কমন নিয়ে ফেললাম, তাহলে আমার থাকতেছে এখানে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 8, আর নিচে হচ্ছে লগ 1.5। খেয়াল করে এই যে 3/2 যে আমি কমন নিলাম, এখন এই ব্র্যাকেটের ভিতরে এই লগের সহগ হচ্ছে 1, এরও 1 এরও 1। হ্যাঁ, এই দুইটার হচ্ছে +1, তাহলে গুণ হবে, আর এটার কি -1, তাহলে কী হবে বিয়োগ হবে। তা আমি লিখতে পারি 3/2 লগ 3 গুণ 4, আর যেহেতু ভাগ আছে এই এরটা কী হবে ভাগ হবে, সরি বিয়োগ আছে তাহলে ভাগ হবে, নিচে 1.5। আচ্ছা 3/2 এইখানে আসতেছে লগ, এইটা করলে হয় তোমার 3 × 12, উপরে হচ্ছে 12 পাচ্ছি আমি, 12 ভাগ 8 আসতেছে 1.5, আর নিচেও কি লগ 1.5, ক্যান্সেল আউট হয়ে অ্যান্সার হচ্ছে 3/2। তো এই দুইভাবে বা আরও অনেকভাবে অঙ্ক একটু ঘুরে টুরে দেয়, খুব সহজে তোমার টেকনিক্যালিটি তোমার একটু মনে রাখতে হবে যে আসলে তুমি কীভাবে সাজাবে। হ্যাঁ, নিচেরটা অনুযায়ী সাজালে সবচেয়ে ভালো হয়, অঙ্কের মূল থিমটাই হচ্ছে এই জায়গায়। আর নিচেরটা অনুযায়ী তুমি উপরটা কীভাবে সাজাবে, হ্যাঁ কীভাবে দেয়া আছে ওই জিনিসগুলি দুইটা তো প্রকার আমি দেখাই দিলাম। মোস্টলি এই দুই পদ্ধতিতে অঙ্কগুলি হয়ে যায়। তো এর পরবর্তীতে আমরা আমাদের যে ধারাবাহিক লেকচারগুলি আপলোড হবে ওইগুলিতে অন্য যে কোনো একটা অধ্যায়ের বেসিক বা এইটারই বোর্ডের বিভিন্ন প্রবলেম থাকতে পারে। তো তোমাদের পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।